রাজ্যে বিভিন্ন পৌর নিগমে অতিরিক্ত কাজের চাপ, বৈষম্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দিনে দুবার কাজের নিয়মের প্রতিবাদে অস্থায়ী সাফাই কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। তেমনি আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরাও আজ অর্থাৎ বৃহস্পতিবার বার্নপুরে অবস্থিত 7 নম্বর বড় অফিসের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তারা জানান, তারা দৈনিক 357 টাকা বেতনে কাজ করছেন, কিন্তু এখন যদি তাদের দিনে দুবার করে কাজ করতে হয় তাহলে এর অর্থ কি? তারা ব্যাখ্যা করেন যে এত কম বেতনে তাদের সংসার চালানো সম্ভব নয়, তাই সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কাজ করার পর তারা আরো অন্য জায়গায় কাজ করেন। সুতরাং যদি তাদের একই টাকায় দিনে দুবার কাজ করতে বলা হয় তবে তারা তা করতে পারবে না। তারা আরো স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা দিনে একবারই কাজ করবেন এবং এর পাশাপাশি তারা বেতন বৃদ্ধিরও দাবি করেন। এদিন এই প্রসঙ্গে সাফাই কর্মী ববিতা বাউরি জানান, 22 বছর ধরে কাজ করছি, কিন্তু টাকা বাড়েনি। সরকারের কাছে আবেদন, একটা ব্যবস্থা নেওয়া দরকার। 26 দিনের পেমেন্টে কিছু হয় না, সরকারের টাকা বাড়াতে হবে। আমাদের দাবি মানা না হলে স্ট্রাইক করা হবে। আমি আজ 22 বছর থেকে চাকরি করছি, ঠিক আছে, কোনো বাড়া নাই, কোনো সিন নাই। 56 টাকার থেকে 22 বছর থেকে আশা কর্মীর বেড়েছে, পুলিশ ভলেন্টিয়ারে বেড়েছে, আঙ্গনবাড়ি বেড়েছে। আমরা কোন কাছড়াতে পড়ে আছি যে আমাদের ডিপার্টমেন্টে 2 টাকা বাড়ছে না? কেন তারা দেখতে পায় না যে আমরা দুবেলা কাজ করি, আমাদের এই পেমেন্টে ঘর চলে না? আমরা লোকের বাড়িতে 4টা থেকে যে আমি কাজে যাচ্ছিলাম নোংরা কাজ করে, সেটাও তো আমার হচ্ছে না। আমি এটাই অনুরোধ করছি সরকারকে হাত জোর করে যে আমাদের প্রত্যেককে একটা কোনো ব্যবস্থা নিয়ে যাক। চাইছি দুবেলা ডিউটি করব না, এই জন্যই করবো না যে আমাদের বার্নপুর 6টা 2টা 12 মাস এটা লেখা আছে, ঠিক আছে, আর পেমেন্টের কোনো চাহিদা নেই। কেন করতে যাবো আমরা? আমরা অনেকে 4টার পর আর কোথাও কাজ করে খাই, আমাদের ঘর চলে না 9,000 8,000-এ। 26 দিনে পেমেন্ট আমাদের কি হবে? কিচ্ছু হয় না। আমাদেরকে বলেছে 357 টাকায় দুবেলা কাজ করতে হবে। এবার আমি থাকি নিউ টাউনে, আমাকে সেখান থেকে 20 টাকা 30 টাকা ভাড়া করে আসতে হয়। কিভাবে চলবে? আমার তো 1500-2000 টাকা ভাড়াই চলে যাবে। কি করে চলবে বলুন? আমি একটা বাড়িতে কাজে যাই 4টার থেকে, সেটাও তো গেল। আমি ভাড়া বাড়িতে থাকি 5,000 টাকা দিয়ে, সেটা আমার কে পূরণ করবে? সরকার দিবে আমাকে? এখানে দুবেলা কাজ করলে সরকার পেমেন্টটা বাড়াক, সরকার পেমেন্টটা বাড়াক, আমি তাদের বাড়িতে কাজ ছেড়ে দিব। আমরা কি করব? বসে থাকবো? বসে থাকবো? স্ট্রাইক যেহেতু ছিল, এর আগেও ছিল স্ট্রাইকে। আমাদেরকে সবাই মেয়রটা আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা কাজ করো, আমরা দেখছি, এবং আমাদেরকে 8 দিনের হাজিরিও দিয়েছিল তারা, বুঝলেন? সমস্ত থেকে আমাদের সরকারকে বিনতি যে সমস্ত থেকে নোংরা আমরা বেশি ঘাটি, অন্য কেউ ঘাটে না। আমাদের মতন কষ্ট কেউ করে না। কেন? আমরা যদি জনগণের সাফা রোড ঘাট না করি তো জনগণের রাস্তায় বেরোতে পারবে না। অপরদিকে অন্য এক সাফাই কর্মী জানান, দুবেলা কাজ হতে পারে না, দুবেলা কাজ করলে দুবার হাজিরা দিতে হবে, এই টাকায় দুবেলা কাজ মানব না। এখানে দুবেলা কাজের নেই, ঝামেলা চলছে। দুবেলা কাজ আমরা কখনোই করি না, আর দুবেলা কাজ করবো কি করে? 11টা থেকে আবার 2টো পর্যন্ত। কেউ বলছে রিক্স নিব না, ঘর গেলে বাড়ি গেলে কেউ রিক্স নিব না। তারপর প্রবলেম হয়েছে এইখান থেকে দীর্ঘদিন ধরে 6টা থেকে 2টা পর্যন্ত কাজ চলছে, ঠিক আছে। এখন বলছে দুবেলা কাজ করতে হবে। দুবেলা কাজ হতে পারে না, এখানে কোনোদিনই হয় নাই, ঠিক আছে। আর দুবেলা যদি কাজ করতে হয়, এই বেলার হাজিরিটা ওবেলা দেখ, ওবেলা হাজিরি এটা। এখন কর্পোরেশন থেকে দুবেলা ডিউটি করতে বলছে, তো দুবেলা ডিউটি করতে পারবে, ওটা আমরা মানছি না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল নাম্বার 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 7908363651